5 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, স্মরণ করো যখন সেই কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন সেই ঘটনাকে আর কেউ মিথ্যা বলবে না। যখন দেখবে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, তখন আর কেউ সেটাকে অবিশ্বাস করবে না। গোটা পৃথিবীর সকল মানুষ ঈমান নিয়ে আসবে, কিন্তু সেই ঈমান আর আল্লাহ কবুল করবেন না। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন আর কেউ মিথ্যাবাদী থাকবে না, সবাই তখন বিশ্বাস করবে। খাফিদাতুর রাফিআ, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষের মাথাকে উঁচু করে দিবেন, আর একদল মানুষের মাথা সেই দিন নিচু হয়ে যাবে। যারা ভালো মানুষ, যারা নেককার মানুষ, ওই দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় তাদের মাথা উঁচু থাকবে। আর যারা পাপিষ্ঠ, তারা ওই দিন আল্লাহ পাকের আযাবের ভয়ে তাদের মাথা নিচু হয়ে যাবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, সেদিন পৃথিবীকে প্রচণ্ডভাবে একটা ঝাঁকুনি দেওয়া হবে। পৃথিবীকে এমনভাবে ঝাঁকুনি দেওয়া হবে, ভূমিকম্প আমরা দেখেছি কি দেখি নাই? কত সেকেন্ড দেখেছি? 1 মিনিট কেউ ভূমিকম্প দেখছি আমরা? মাত্র কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প। তাইতে দালান পড়ে যায়, রাস্তা ফেটে যায়, ব্রিজ ভেঙে যায়, কত মানুষ মারা যায়। আর এই ভূমিকম্প শুরু হবে তো হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফুৎকারে 40 বছর পর্যন্ত বাতাস বের হতেই থাকবে। এত বড় হবে এক ফুৎকারের ভূমিকম্প। সেই পৃথিবীর ভূমিকম্প এমনভাবে শুরু হবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবুসাতিল জিবালু বাসসা, সেদিন পাহাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। যে পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্যারাক হিসেবে সৃষ্টি করেছেন, যে পৃথিবী যাতে আমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, সেজন্য মহান রব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করেছেন। অথচ সেই পাহাড়গুলো সেই দিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলো এমন হয়ে যাবে যে ধূলিকণার মতো হয়ে যাবে। যে আমরা যে উড়ন্ত যে ধূলিকণা দেখি, জাররা জাররা, রোদ যখন পড়ে জান্নার ফাঁক থেকে জাররা জাররা যে ধূলিকণা দেখা যায়, ওই রোদের ভিতরে দেখা যায় যে জাররা জাররা ধূলিকণা উঠতেছে। পাহাড়গুলির অবস্থা এমন হবে, পাহাড়গুলি ভেঙে টুকরা টুকরা হলে ধূলিকণায় পরিণত হয়ে পাহাড়গুলির অবস্থা এমন হয়ে যাবে, উড়ন্ত ধূলিকণার মতো হয়ে যাবে। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমরা 3 শ্রেণীতে ভাগ হয়ে যাবে। সেই দিন আমরা কয় শ্রেণীতে ভাগ হয়ে যাব? ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা ডান দিকের লোক তারা কতই না ভাগ্যবান। আল্লাহ পাকের আরশের ডান পাশে যারা থাকবে তারা কতই না ভাগ্যবান। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর কতই না দুর্ভাগ্য যারা বাম দিকের লোক। আল্লাহর আরশের বাম দিকে যারা থাকবে তাদের ভাগ্য কতই না খারাপ। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, আর অগ্রগামী যারা তারা তো অগ্রগামী থাকবে। অর্থাৎ এক শ্রেণী হলো ডান দিকের, আরেক শ্রেণী হলো বাম দিকের, আরেক শ্রেণী হলেন অগ্রগামী যারা সাবিকুন। অগ্রগামী কারা? ইমানদারদের ভিতরে হচ্ছে 2 শ্রেণী থাকবে। ইমানদারদের ভিতরে 2 শ্রেণী থাকবে, এক শ্রেণী হচ্ছে ডান দিকের লোক, আরেক শ্রেণী হচ্ছে সাবিকুন। সাবিকুন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে তারা পূর্ববর্তীদের ভিতরে বিরাট একটি দল থাকবে,
আর পরবর্তীদের ভিতরে অল্প সংখ্যক হবে। অর্থাৎ তারা সব সময়ের জন্য নেকির কাজে অগ্রসর থাকতেন। তারা ফরজ, সুন্নাত, মুস্তাহাব সকল আমলকে যারা পরিপূর্ণভাবে পালন করতেন, কোনো আমলকে যারা ছেড়ে দিতেন না, হারাম, সকল হারাম, মাকরু তানজি সকল ধরনের পাপের কাজ থেকে যেটা পাপের সন্দেহ আছে এ ধরনের কাজও তারা ছেড়ে দিতেন। এই সমস্ত ব্যক্তিরা হলেন সাবিকুন। এদের সংখ্যা পূর্ববর্তীদের মধ্যে বেশি হবে, বিরাট একটি দল হবে। আর আল্লাহ বলেন পরবর্তীদের মধ্যে অল্প সংখ্যক হবে। এখন এই পূর্ববর্তী কারা আর পরবর্তী কারা এ সম্পর্কে মুফাসসিরিনগণ তারা দুটি ব্যাখ্যা করেছেন। একদল মুফাসসিরিনগণ তারা ব্যাখ্যা করেছেন যে পূর্বেকার যে সকল নবী রাসূলগণ ছিলেন আর পূর্বেকার নবী রাসূলদের উম্মত যারা, তাদের মধ্যে বিরাট একটি দল হবে। আর শেষ জামানার নবীর উম্মতদের মধ্যে অল্প সংখ্যক হবে। কারণ পূর্বের নবী রাসূলগণ তারা তো সবাই সাবিকুনদের ভিতরে থাকবে, কারণ তারা তো নিষ্পাপ। আর সেই যুগের ইমানদার যারা ছিলেন তারা খুব কষ্ট করে ইমান রেখেছেন। সেই যুগের ইমানদার যারা ছিলেন এমন কষ্ট করেছেন, কাউকে তেলের ড্যাগে এরকমের তেল গরম করে ইমানের জন্য তেলের ভিতরে কাউকে জ্বালানো হয়েছে, কাউকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এমন কষ্ট তারা করেছে, সেই কষ্টকে আমরা করছি। এই জন্য তারা সাবিকুনদের ভিতরে তারা বেশি থাকবে। আবার অল্প সংখ্যক হবে এই যুগের, যেমন সাহাবায়ে আজমাইন যারা আছেন, আল্লাহ পাকের ওলি আউলিয়া যারা আছেন, যারা সকল ধরনের গুনাহের কাজ থেকে যারা বেঁচে থাকেন, পাপকে সবসময়ের জন্য ভয় করে চলেন এবং সবসময়ের জন্য তারা নেকির কাজে অগ্রসর থাকেন, এই ধরনের ব্যক্তিরা হবেন সাবিকুন। অর্থাৎ তারা বিশেষ জান্নাতি হবেন, বিশেষ জান্নাতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। পূর্ববর্তীদের মধ্যে বিরাট একটি দল হবে আর পরবর্তীদের মধ্যে অল্প সংখ্যক হবে। আর একদল মুফাসসিরিনগণ তারা ব্যাখ্যা করেছেন যে না, প্রত্যেকটা উম্মতের প্রথম জামানার উম্মত যারা, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ঈসা আলাইহিস সালামকে দেখেছেন এবং তার সাথে সঙ্গী যারা ছিলেন, এই প্রথমকার উম্মত যারা তারা সাবিকুনদের ভিতরে বেশি হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং প্রথম যুগের যারা, তাদের ভিতরে বেশি হবেন সাবিকুনদের মধ্যে, অর্থাৎ স্পেশাল জান্নাতি যারা। আর পরবর্তীদের মধ্যে সাবিকুনদের সংখ্যা কম হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেছেন যে জান্নাতীদের পূর্ববর্তীদের ভিতরেও বিরাট একটি দল থাকবে আর পরবর্তীদের মধ্যেও বিরাট একটি দল থাকবে। সাবিকুনদের সংখ্যা পূর্বের যারা তাদের ভিতরে বেশি থাকবে আর পরবর্তী যারা তাদের ভিতরে কম থাকবে। কিন্তু বিশেষ সাধারণ জান্নাতি এবং বিশেষ জান্নাতি সকল জান্নাতি মিলে পরবর্তীদের মধ্যেও বিরাট একটি দল হবে এবং পূর্ববর্তীদের মধ্যেও বিরাট একটি দল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পরবর্তীতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সাহাবীগণ যারা, তাদের জন্য কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের জন্য রয়েছে চির কিশোরীরা, কিশোর যারা অল্প বয়স্ক হবেন তারা তাদের খেদমতের জন্য ঘোরাফেরা করতে থাকবেন। আপনার জন্য যদি একজন বয়স্ক মানুষ দেওয়া হয় আপনার খেদমতের জন্য, তাহলে আপনি দ্বিধা করবেন যে আমার একটু কিছু দরকার, এই বয়স্ক লোকটাকে বলবো, সে আমার বাবার বয়সী, চাচার বয়সী, সবসময় তাকে বলতে ইচ্ছা করবে না। একটা জিনিস প্রয়োজন হইলেও তাকে বলতে ইচ্ছা করবে। কিন্তু যদি সে কিশোর হয়, আপনার থেকে বয়স অনেক কম, কিশোর মনে করেন যাদের 14-15 বছর বয়স, তাদের কথাবার্তাও শুনতে কিন্তু ভালো লাগে, তাদের চাল চলন ব্যবহার তাদের সব কিছুই ভালো লাগে। এবং আল্লাহ বলছেন যে মুখাল্লাদুন, তারা চিরদিন এই কিশোর থাকবে, কোনোদিন তারা বয়স্ক হয়ে যাবে না। যে এমন হয়ে যাবে না এই খাদেমরা যে এক সময় তারা বয়স্ক হয়ে যাবে আর পরবর্তীতে আর তাদেরকে কিছু বলতে ইচ্ছা করবে না, এমনটি হবে না, বরং চিরদিন তারা এরকম কিশোর থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন।
আর তাদের হাতে থাকবে পেয়ালা, তাদের হাতে থাকবে জগ, এই পাত্র নিয়ে তারা ঘোরাফেরা করবেন। আর এই পাত্রে কি থাকবে? এই পাত্রে থাকবে জান্নাতি মদ। সুবহানাল্লাহ। দুনিয়ার মদ না, দুনিয়ায় যারা মদ খাবে তারা জান্নাতে যাইতে পারবে না, আর জান্নাতের মদও খাইতে পারবে না। কিন্তু দুনিয়াতে যারা মদ থেকে যারা বিরত থাকবে, দুনিয়াতে যারা মদ যারা না খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে মদের ব্যবস্থা করে দেবেন। কিন্তু সেই মদ দুনিয়ার মদ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সেই মদ খেলে তাদের মাথা ব্যথা হবে না, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে না। দুনিয়ার মদ খেলে তো মাথা ব্যথা হয়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কিন্তু জান্নাতি শরাব, জান্নাতি সেই পবিত্র পানীয় খেলে তাদের মাথা ব্যথা হবে না, তাদের জ্ঞানও বিকৃত হয়ে যাবে না, বরং সেটি স্বচ্ছ পানি, ঝর্ণা থেকে প্রবাহিত পানি থেকে সেগুলি সংগ্রহ করা সেই অত্যন্ত স্বাদের সুস্বাদু সেই শরাব জান্নাতীরা পান করবে। সেটা এমন পবিত্র, সেটি পবিত্র, সেটি নাপাক নয়। দুনিয়ার মত তো পচা গান্দা জিনিস দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেটি পবিত্র, সেটি এমন পবিত্র যে সেই পবিত্র জিনিস যে খাবে সে নিজেও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর তাদের জন্য থাকবে প্রচুর ফলমূল, তাদের জন্য থাকবে। যেই ফল তারা ইচ্ছা করবে খাইতে সেই ফল তাদের জন্য দেওয়া হবে। যে ফল তারা ইচ্ছা করবে খেতে সেই ফলই তাদের জন্য দেওয়া হবে। এই ফলমূল নিয়ে এই চিরকিশোরীর যারা তারা ঘোরাফেরা করতে থাকবে তাদের সামনে দিয়া। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আর থাকবে পাখির গোশত থাকবে, যেই পাখির গোশত তারা পছন্দ করে সেই পাখির গোশত তাদেরকে দেওয়া হবে। বর্তমান স্বাস্থ্যবিদ যারা তারা বলেছেন দুনিয়ায় যত গোশত আছে এর ভিতরে সবচাইতে কম ক্ষতি রয়েছে পাখির গোশতে। পাখির, গরুর গোশ বলেন, হাঁসের গোশ, মুরগির গোশ, ছাগলের গোশ, এই সকল গোশে যেই পরিমাণের সাধারণ কিছু না কিছু হয়তো ক্ষতি থাকতে পারে, পাখির গোশের সবচাইতে ক্ষতি কম। সবচাইতে বেশি উপকারী হচ্ছে কিসের গোশ? পাখির গোশ। আর এই পাখির গোশ তাদেরকে দেওয়া হবে। তারা যেই পাখি তারা খেতে পছন্দ করে সেই পাখির গোশত তাদেরকে দেওয়া হবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ওয়াহুরুন ঈন। আর তাদের জন্য থাকবে হুরুন ঈন থাকবে, ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ থাকবে, অর্থাৎ জান্নাতের রমণীগণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি যে আমি তাদেরকে আমি পছন্দ করে, আমি সুন্দর করে, আমার মনের মতো করে আমি তাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি ইচ্ছা করে, তিনি যদি তার পছন্দ অনুযায়ী সৃষ্টি করেন তাহলে সেটি কত সুন্দর, কত উত্তম হতে পারে। সেই হুরগণ জান্নাতের ভিতরে, সেই হুর ঈন রয়েছে জান্নাতীদের জন্য। কামসালিল লুলুইল মাকনুন। আর তারা হবে যেন একেবারে মণিমুক্তার মতো লুকায়িত, অর্থাৎ ইতপূর্বে কেউ তাদেরকে দেখে নাই, কেউ তাদেরকে স্পর্শ করে নাই। তারা চিরদিন কুমারী থাকবে, কোনোদিন তারা বয়স্ক হবে না, তারা হবে সমবয়স্কা। আপনার চাইতে বয়স বেশি হবে না, একেবারে ছোট হবে না, আপনার মতো বয়স তারা থাকবে এবং চিরদিন তারা এরকম থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি হবে তাদের জন্য প্রতিদান, তাদের আমলের প্রতিদান হবে। এটি কিসের প্রতিদান? দুনিয়ায় আমল করতে হবে, ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে, তাহলে সেই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা। তারা কোনো বাজে কথা শুনবে না সেখানে, আর কোনো পাপের কথাও সেখানে শুনবে না। যে এমন হয় যে অনেক সময় এমন এমন কথা শুনতে মন চায় না, তারপরেও পাশে বসে একজনে বিরক্তিকর কথা বলতেছে, বা একজনে এমন একটা কথা বলল মনটাই খারাপ হয়ে গেল, বা একজন আপনার নামে গীবত করলো, আপনার মনটাই খারাপ হয়ে গেল। কেউ একজন আপনার এরকমের এমন কথা বলল যেটা আপনার পছন্দনীয় না,
আবার কেউ গালাগালি করলো, পাপের কথা বলতে থাকলো, এটা আপনি পছন্দ করেন না, তারপরেও আপনার শুনতে হচ্ছে দুনিয়ায়। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা কোনো বেহুদা কথাও শুনবে না, আর কোনো পাপের কথাও শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, তারা শুধু শুনবে শান্তি আর শান্তির কথা। এমন কথা শুনবে যেই কথা শুনলে তাদের মন ভরে যায়, তাদের শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তির কথাই তারা শুনতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলি জান্নাতীদের ভিতরে বর্ণনার জন্য রেখেছেন, সেগুলি সূরা ওয়াকিয়ার ভিতরে বর্ণনা করেছেন। আর